বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমি একটা মিক্সিং বলে কিমা নিয়ে নিলাম। এটা চিকেন কিমা। আমি হোটেলের রেস্টুরেন্টের স্টাইলে আমি সমোসা প্রয়োজন করে দেখাবো। এই কিমাটা আমরা প্রথমে সিদ্ধ করে পানি ফেলে তাতে ফ্যাটটা চলে যায়, তারপরে সব মশলা দিয়ে ভুনা করে ঠান্ডা হলে তারপরে ডিপে রাখি। ডিপে যখন দরকার অল্প একটু বার করি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণটা দেব না, এর ভিতর বেডগাম দেব, কারণ এই পেঁয়াজ থেকে পানি ছাড়বে। এই কারণেই বেডগাম দিতে হবে, নাই সমোসা নরম হয়ে ভেঙে যাবে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি অন্য সকলের মতো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি যা যা দিচ্ছি এভাবে আপনারা বানিয়ে দেখবেন। এটা আমাদের কিনা বেডগাম, এর ভিতরে লবণ ঠবণ সব কিছু আছে, যতটুক লাগে দেব। কিমা মনে করেন যে 1.5 কাপ, আর পেঁয়াজও দিছি 1.5 কাপ, সমান সমান। এটাই এভাবে বানিয়ে দেখবেন অনেক টেস্টি লাগবে। এই এই যে আমি বেডগামটা দিলাম, এই পানিটা এই বেডগামে টেনে নেবে। আর একটু লাগবে, আপনারা পরিমাণ মতো দিবেন। যাতে আমি এখানে 1 কাপের মতো দিছি, পরিমাণ মতো দিবেন যাতে শুকনা থাকে। পেঁয়াজটায় যেন সমোসার শীতটারে ভিজিয়ে না রাখে। মনে হচ্ছে মরিচটা একটু কম হয়ে গেছে। কাঁচামরিচটা আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচের মতো। এটা ভালো করে মিক্স করে নেব, কারণ এই পেঁয়াজগুলো অনেক মিষ্টি। এই যে আমি একটা স্প্রিং রোল পেস্টিসাইড নিয়েছি, এটাকে এখন মাঝখান থেকে কাটবো। মাঝখান থেকে সমান করে কাটবো। এই যে দেখেন আমি সমান করে কেটে নিয়েছি। এখন এই শীটটা আমি কভার করে রাখবো একটা তোয়ালে দেয়া, কারণ ড্রাই হয়ে গেলে বানাইতে সমস্যা। 25টা শীট আছে, এখান থেকে দুইটা দুইটা করে আমি একসাথে উঠাবো। যেখানে দুইটা, অনেকে একটা করে করে, আমি দুইটা করে করি যেন সমস্যাটা ভেঙে না যায়। কম হয় হোক, আমার এত বরকতের দরকার নাই। এই যে দুইটা করে আমি সেইটা এখানে উঠাচ্ছি। একটু ময়দার পেস্ট বানিয়ে রেখেছি, এটা এখানে রাখলাম। একবারে সোজাভাবে বানিয়ে দেখাবো। দেখেন এটা এই কোণার সাথে জোড়া লাগাইবেন, মানে সমান ইসে, যেন একটু বাড়তি না হয়, তাহলে ফাঁক হয়ে যাবে। আর
এখানে আমি ময়দার পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন এভাবে আস্তে আমি করে নেব। দেখেন এখন একটা পানের খিলির মতন হলো। এটা সব থেকে সোজা। আমার রেস্টুরেন্টে যখন শেপ তো রাখছি, এক এক শেপে এক এক রকম বানায়। এই যে দেখেন পানের খিলির মতন। আমি এইটাই আমার কাছে ভালো লাগছে। এখন এই খিলির ভিতরে এই পুরটা ভরবো। এই যে দেখেন পুরটা আমি অলরেডি ভরছি। এই যে দেখছেন, একবারে কম দিবেন না। এখন এই সাইড আর এই সাইড সুন্দর করে আঠাটা আমি লাগিয়ে নেব, ময়দার আঠাটা লাগিয়ে নিয়ে এই কোণা ধরতে হবে আর এই কোণা ধরতে হবে, তারপরে এটারে উল্টাতে হবে আর এই কোণা চাপ দিতে হবে, চাপ দিয়ে ধরে রাখতে হবে আর এই কোণাও চাপ দিয়ে ধরে রাখতে হবে যেন সুইটা না যায়। দেখেন পারফেক্ট রেস্টুরেন্টের সমোসা। রেস্টুরেন্টে এভাবে সমোসা তৈরি করে। আমি এতদিন দেখাইতে সময় পাই নাই, এখন রোজা আসছে তাই দেখাইলাম। তো এভাবে করবেন। এখন আমি এখানে রাখছি আর এই একটা শীট, এটা যেমন আলাদা হয়ে গেছে, এর একটু জোড়া দেব ময়দা দিয়ে, তাহলে জোড়া লেগে যাবে আর দৌড়াদৌড়ি করবে না। এই যে দিলাম, দেখছেন কিনা জানি না, একটু ময়দা দিয়া ময়দার পেস্ট দিয়া এই দুটারে জোড়া লাগালাম। এখন আবারও ওই রকম করব। এই কোণা ধরে একেবারে এদিকে নিয়ে আসবো আগের মতন। একবার সমান সমানভাবে আনবেন যেন ছুটে না যায়, চাপদা ধরবেন। তারপরে এই ময়দার পেস্টটা এই সাইডটা লাগিয়ে দিবেন। এইটা একবার সোজা, এর চেয়ে সোজা সমস্যার হতে পারে না, কোনো প্যাঁচ নাই। আমার কাছে এইটাই ভালো লাগছে। এখন পানের খিলির মতন হয়ে গেল, এই কোনাও বন্ধ হয়েছে আর এই কোণে এর সাথে লাগছে। এখন এর ভিতরে পুর দিলাম। পুরটা একবারও ভরে দেবেন না, একবারও খালি রাখবেন না, যাতে এই পর্যন্ত থাকে, যেন এভাবে এটা করা যায়। এখন ময়দার পেস্টটা আবার এই চারিদিকে লাগিয়ে নেব, সুন্দর করে লাগাবো যেন খুলে না যায়। বাপেরও সাধ্য নাই যে খুলে যাবে। দেখেন এখন এই কোণা ধরে চাপ দিয়ে এরকম উল্টিয়ে নেব। হয়ে গেল নি হোটেলের রেস্টুরেন্টের সমোসা। এরকম দূরে দূরে রেখে তারপরে ডিপে রেখে দেবেন। আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখবেন এই সমস্যা শক্ত হয়ে গেছে। যখনই শক্ত হয়ে যাবে তখন কোনো বক্সে বা পলিথিনে ভরে আপনারা রেখে দিতে পারবেন। ডিপেই রাখতে হবে, আর জোড়া লাগার কোনো সম্ভাবনা নাই। যখন ভাজবেন তার 10 মিনিট আগে, যখন খাবেন তখন তার 10 মিনিট আগে বের করে রাখতে হবে। তারপরে তেলটা অনেক গরম করবেন, গরম করে দিবেন, তারপরে আবার তেলটা কমিয়ে রাখবেন, তারপরে আস্তে আস্তে ভেজে নেবেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে,
একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক বেশি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।